এরা হচ্ছে স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছে তাদের শেল্টারেই, তাদের নির্দেশনায় এই মব জাস্টিস গুলো সৃষ্টি হচ্ছে। বর্তমানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি অপরাধ না করেও অপরাধী হয়, তাকে সেভাবে ধরে পিটিয়ে রক্তাক্ত করা হয়, তার মোবাইল, টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। এটি একটা চক্র। এই চক্রটার নাম হচ্ছে মব জাস্টিস। এই মব জাস্টিসটা বর্তমানে একটা ভয়ঙ্কর নাম এবং ভয়ঙ্কর অধ্যায়। কারণ যখন একটা মানুষ নির্বিধায় নির্বিঘ্নে রাস্তা থেকে চলাচল করে, ঠিক মানুষটাকে থাবা দিয়ে ধরে তার টাকা পয়সা, মোবাইল টোবাইল যা কিছু আছে 8-10 জনে নিয়ে চলে যায়, একেবারে ওপেন দিন দুপুরে সেটি হয়। তারপরে এই মব জাস্টিসের লোকেরা আমরা দেখেছি যে যে যানবাহনগুলো চলাফেরা করে দূরপাল্লার, গতকালকে আমরা দেখেছি যে ঢাকা থেকে সাভারে যে পরিবহনগুলো যায়, সেই পরিবহনগুলো রাস্তার মধ্যে দুপুরবেলা দাঁড়িয়ে ছিনতাই করে সবকিছু নিয়ে যায়। এরা হচ্ছে একটা মব জাস্টিসের অংশ। আমি মনে করি এগুলো হচ্ছে একটা স্থানীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের লোকজনেরা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। তারা রাস্তাঘাটে এই ধরনের এখন টাকার জন্য হাহাকার হয়ে যাচ্ছে, পেটে ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণের জন্য মব জাস্টিস সৃষ্টি করে এই মানুষকে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই। আমি মনে করি এই মব জাস্টিস কারা সৃষ্টি করে এদেরকে কঠোর হাতে দমন করা উচিত। যদি দমন না করে তাহলে কিন্তু বর্তমান সরকারের নামে বদনাম হবে এবং যে ভালো কাজগুলো করবে সেগুলো কিন্তু এই মব জাস্টিস, এই খারাপ কাজের কারণে কিন্তু ম্লান হয়ে যাবে। আমি প্রত্যাশা করি যে যারা মব জাস্টিস সৃষ্টি করে মানুষকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, মানুষকে দিন দুপুরে চলাফেরা করতে বাধাগ্রস্ত করছে, তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত। যাতে শাস্তিগুলো যাতে এমনভাবে হওয়া উচিত যে পরবর্তীতে নেক্সট টাইমে যাতে এই ধরনের কাজগুলো না করে। আমরা নতুন বাংলাদেশে একটি প্রত্যাশা করছি, একটি শান্তিপূর্ণ একটা বাংলাদেশ থাকবে, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এগিয়ে যাবে। আর এই মব জাস্টিস যারা সৃষ্টি করেছে তাদের বয়স হচ্ছে 15 থেকে 25-এর ঘরে। এই বয়সীর যে একটা ইয়াং জেনারেশন আছে, তারা এই মব জাস্টিস গুলো সৃষ্টি করে যাচ্ছে। তারা গাঁজার জন্য, ইয়াবার জন্য, বিভিন্ন ধরনের আকামকুকো মাথা খারাপ কাজ করার জন্য এই মব জাস্টিস সৃষ্টি করে তারা সেখান থেকে টাকা নিয়ে তারা বিভিন্ন ধরনের আড্ডায় মিলিত হচ্ছে, জুয়ায় খেলায় মিলিত হচ্ছে। এরা হচ্ছে স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছে তাদের শেল্টারেই, তাদের নির্দেশনায় এই মব জাস্টিস গুলো সৃষ্টি হচ্ছে। একজন এলাকা ভিত্তিক যে এলাকা রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, তার এলাকা যদি একজন রাজনীতিবিদ সৎ থাকেন, ভালো থাকেন, এই প্রতিনিধিরা যদি কঠোর অবস্থানে থাকেন, তাহলে কিন্তু এই মব জাস্টিস গুলো সৃষ্টি হয় না। তাহলে কিশোর গ্যাংরা কিন্তু চান্স পায় না রাস্তাঘাটে এই অপরাধগুলো করার জন্য।